কুচিন পাথর আছে, এরপর 3 দিন 3বারের মাথা আল্লাহ রহমতে যে পাথর নাই। জি আল্লাহ রহমতে আমি মানে সব দিক দিয়ে সুস্থ আছি, ব্যথাও নাই, আমার ডায়াবেটিসও কন্ট্রোল আছে, বুকের ব্যথাও কন্ট্রোল আছে, সব দিক দিয়ে আমি সুস্থ আছি বাবা। আর এই যে ইনসুলিনটা আমরা শুরু করছি মোটামুটি 1 মাস হলো। জি 1 মাসে কিন্তু আপনার ওজনও বাড়ছে, তাই না? জি ডায়াবেটিস কমে আসছে, ওজন বাড়ছে এবং আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আগের আল্লাহ চেয়ে রহমতে সবকিছু ভালো। মিলে। তো যাই হোক মা, আপনি ভালো আছেন এটা শুনে আমার খুব ভালো লাগছে। জি আর বাবা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আচ্ছা ঠিক বাবা, আছে? জি আমার লাগে আপনি হ্যাঁ, আচ্ছা দোয়া করবেন ঠিক আছে। সবসময়। আমার নাম হচ্ছে সালেহা বেগম। উনি আমাদের এখানে আসছিলেন প্রথমে। ওনার উচ্চ রক্তচাপ ছিল, ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল। তো উনার এই উচ্চ রক্তচাপ এবং আনকন্ট্রোল ডায়াবেটিসের সাথে সাথে ওনার যে সমস্যা ছিল, প্রচণ্ড বুকে ব্যথা ছিল। তো আমরা পরীক্ষা করতে গিয়ে দেখলাম, আমাদের প্রথম মনে হচ্ছিল যে এটা একটা হার্টের সমস্যা। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে ইসিজিতে তেমন কোনো সমস্যা নাই, ওনার ইকো মোটামুটি ভালো, ট্রোপোনিন করে যে পরীক্ষাটা সেটাও মোটামুটি রেঞ্জের মধ্যে। তো আমাদের একটা ধারণা ছিল এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলে একটা জিনিস হতে পারে, যাদের আসলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকে তাদের এরকম হার্টের উপরে মাঝে মধ্যেই প্রেশার পড়ে। তো এরকম একটা সমস্যা আমাদের মনে হচ্ছিল। তো তার সাথে আমাদের এই সম্মানিত মায়ের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওনার গল ব্লাডারে একটু ইনফেকশন ছিল। যেহেতু ওনার ডায়াবেটিসটা অনেক আনকন্ট্রোল ছিল, তো যে কারণে খুব অল্পতেই ওনার ইনফেকশন হয়েছে এবং এই গল ব্লাডারের ইনফেকশনটার কারণেও কিন্তু ওনার বুকে ব্যথা হতেন। তো আজকে মা আমার কাছে এটা খুব সম্ভবত চতুর্থবার, তাই না মা? এরকমই চতুর্থবার বা পঞ্চমবার উনি আসলেন। তো উনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন আগের চেয়ে, এবং ওনার ডায়াবেটিস, প্রেশার, বুকের ব্যথা সবই মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। তো মা আপনি যদি একটু কিছু বলতেন, আপনি এখন কেমন আছেন, আগে কেমন ছিলেন, আপনার মানে এখন কেমন লাগে, এই কথাটা যদি আপনি একটু আপনার বলতেন। কাছে আসছিলাম সময় তো আমি অসুস্থ ছিলাম, জি মনে করেন কইছে হাট, অন্য ডাক্তার বলছে হাট বলক হয়ে গেছে গা, পাথর হয়েছে, আল্লাহ রহমতে হতো 2বার হেন একু করা হয়েছে, আলতা করা হয়েছে, কইছেন পাথর আছে, এরপর 3 দিন 3বারের মাথা আল্লাহ রহমতে যে পাথর নাই। জি আল্লাহ রহমতে আমি মানে সব দিক দিয়ে সুস্থ আছি, ব্যথাও নাই, আমার ডায়াবেটিসও কন্ট্রোল আছে, বুকের ব্যথাও কন্ট্রোল আছে, সব দিক দিয়ে আমি সুস্থ আছি বাবা। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি যে সুস্থ আছেন এটা আমাদের জন্য একটা অনেক খুশির সংবাদ। আর আরেকটা জিনিস মা আমি একটু বলতে চাই, আপনার মাধ্যমে অন্য যে রোগীরা আছেন তাদেরকে একটু বলতে চাই যে এই যে আপনাকে তো প্রথমে আমরা ইনসুলিন যখন দিতে চাইছিলাম, জি জি আপনি ইনসুলিনটা নিতে চান নাই, না, ভয় পাইছেন, তাই না? জি জি যে কেমন লাগবে ইনসুলিন নিয়ে, খারাপ না, লাগে এটার কি না। লাগে না স্যার, মনে করছি যে ইন্স্যুরেন্স লইলে তো যত জীবন বাঁচি ইন্স্যুরেন্স হ্যাঁ, দেওয়া যেমন আচ্ছা লাগবো, এই কারণে আচ্ছা। না আর করছি। এই যে এখন যে ইনসুলিন নেন, জি এখন কি আপনার খারাপ লাগে? না, কোনো খারাপ লাগে না, ইনসুলিন নিয়ে আগের চেয়ে ভালো লাগে আগের না? থেকে ভালো। আগের জি চেয়ে ভালো লাগে। তো এই কথাটাই দর্শক আমি একটু বলতে চাই যে ওনার মাধ্যমে অন্য যারা রোগী আছেন, যে আমাদের দেশের অনেক রোগীরাই আসলে ইনসুলিনের ব্যাপারে একটা ভয়ে ভুগেন। মনে করেন যে ইনসুলিন নিলে এটা শেষ চিকিৎসা, ইনসুলিন নিলে আর এটা থেকে বের হওয়া যাবে না। তাছাড়া একটা বড় কথা যে ইনজেকশন দিতে জি হয়, জি শরীরে ইনজেকশন ফুটাইতে হচ্ছে, এটাতে একটা ভয় থাকে, ব্যথার একটা ব্যাপার থাকে। এই যে ইনসুলিন দেন, ব্যথা লাগে মা? খুব একটা ব্যথা না, লাগে? ব্যথা ব্যথা অল্প লাগে। একটু লাগে, জি ব্যথা লাগে না। মনে করেন আচ্ছা আমার যে টাঙ্গাইলে বইনটা আসছি, জি এই বইনে কইতাছে ইন্স্যুরেন্স লইলে সব দিক দিয়ে আল্লাহ রহমতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবো, অসুবিধা নাই, জি ইন্স্যুরেন্স লো। হ্যাঁ, এই ইনসুলিন কথা নিলে বলছি। কোনো ইয়ে নাই। এবং আরেকটা কথা, যেটা সব ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে, ইনসুলিনের কিন্তু খুব একটা সাইড ইফেক্ট নাই। ইনসুলিনের সাইড ইফেক্ট একটাই, যে ও শরীর স্বাস্থ্য ভালো করে। ডায়াবেটিসটা তো আমাদের শরীর ভেঙে ফেলে, তো ইনসুলিন নিলে ওই যে শরীরের যে ক্ষয়টা ওইটা আস্তে আস্তে পূরণ হয়ে যায় আর কি, ঠিক আছে? জি আর এই যে ইনসুলিনটা আমরা শুরু করছি মোটামুটি 1 মাস হলো। জি 1 মাসে কিন্তু আপনার ওজনও বাড়ছে, তাই না? জি ডায়াবেটিস কমে আসছে, ওজন বাড়ছে এবং আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আগের আল্লাহ চেয়ে রহমতে সবকিছু ভালো মিলে। আছে। আগে তো মনে করেন খাওয়ান খাদ্য চলছে না, ইদারিং তো ইন্স্যুরেন্স দেওয়ার পরে খাওয়ান খাদ্য আল্লাহ রহমতে চলছে, জি ওজনও বাড়ছে। জি এইটাও ইয়ে আছে। আর আমরা এই যে আরেকটা যে আপনার ভুল ধারণা ছিল যে ইনসুলিন শুরু করলে আর বন্ধ করা যায় না, জি এটাও না। আমরা কিন্তু ইনসুলিনটা শুরু করেছিলাম 3 বেলা করে। জি এখন আপনি যেহেতু ভালো আছেন, আমরা এটাকে 2 বেলায় নিয়ে যাইতেছি। আচ্ছা, তো এরপরে যদি দেখি ভালো আছে, আমরা আস্তে আস্তে আর আস্তে আস্তে কমাবো। আরও ডোজ কমাবো। তো যাই হোক মা, আপনি ভালো আছেন এটা শুনে আমার খুব ভালো লাগছে। জি আর বাবা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আচ্ছা ঠিক বাবা, আছে? জি আমার লাগে হ্যাঁ আপনি আচ্ছা দোয়া করবেন ঠিক সব আছে। সময়। জি আমি ঠিক আছে, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। আল্লাহ